জুলাই গণঅভ্যুত্থানে মুমূর্ষ আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে পদে পদে বাধা দেওয়া হয়। সোমবার জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দিতে এসব কথা বলেন রামপুরায় শহীদ মারুফের বাবা। তার অভিযোগ, সন্তানের উপর অ্যাম্বুলেন্সেই করা হয় নির্যাতন। এর আগে সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরা হয়ে উঠেছিল আন্দোলনের জ্বালামুখ। দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের অনুমতি পেয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ওই এলাকায় পুলিশের গুলিতে শহীদ মারুফের বাবা। বলেন, 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় তার ছেলে। পরে মারাত্মক আহত সন্তানকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিতে গেলে বাধার মুখে পড়েন। রামপুরাতে অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ ও ছাত্রলীগ। সেখানেই কালক্ষেপণ হয়, পরে ঢামেকে মৃত্যু হয় তার। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত, এবং পরবর্তীকালে তার লাশ দেওয়া হয় নাই, আটকিয়ে রাখা হয়। এক থানা বলে যে না, আমার এলাকায় ঘটনা ঘটেনি, আর এক থানা বলে আমার এলাকায় ঘটনা ঘটেনি। 2 থানা, রামপুরা এবং বাড্ডা থানার, এরই কারণে 2 দিন দেরি করে তার পোস্টমর্টম সম্পন্ন হয়। সে লাশ পাওয়ার পরে দাফন করেছে। এদিন সকালে সাক্ষ্য দেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। বলেন, আন্দোলনে আসা রোগীদের 493 জন এক চোখ হারিয়েছেন, 11 জন 2 চোখ হারিয়ে পুরোপুরি অন্ধত্ব বরণ করেন। 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন। 40-এর বেশি আহত ব্যক্তির এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রায় 45 জনের 2 চোখ নষ্ট হয়ে গেছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে ফার্মগেটের নাফিস সহ 3 জনকে হত্যা মামলায় রমনার সাবেক এডিসি শচীন মল্লিককে 28 আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।